ফুড মেনিয়া চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আজকে একটা খুব মজার রান্না করব। এই রান্নাটা হচ্ছে চিকেন পোলাও। চিকেন পোলাও খুব প্রিয় একটা খাবার, আর এটা খেতে বিরিয়ানির থেকেও অনেক সময় বেশি ভালো লাগে। তো এই রান্নাটা করার জন্য আমি প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে রাখবো। তার জন্য সামান্য কিছু জিনিস লাগবে। নুন দিলাম, আর এখানে নুন, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ, যে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা হয়েছে, আর দেওয়া হবে টক দই। এই চিকেনটা আমার এখানে 700 গ্রাম মতো চিকেন আছে। এটা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা এই জিনিসগুলো দেবে। আর থাকছে টক দই। টক দই কিন্তু পরিমাণ মতো। তারপরে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে আমরা ম্যারিনেটে দিয়ে দেব। এটা মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো ম্যারিনেট করে রাখলেই হবে। চিকেনটা খুব ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা চিকেনে এটা ভালো করে ঢুকে যায় মশলাটা। তারপরে এই চিকেনটাকে 40 মিনিট মতো রেখে তারপরে আমরা এই চিকেনটাকে তৈরি করব। এই পিসগুলো কিন্তু একটু দেখবে যাতে একটু বড় বড় হয়, প্রমাণ সাইজের হয়। খুব বড়ও হবে না, যেরকম আমরা বিরিয়ানিতে ব্যবহার করি সেরকম পিস হবে না। এটা তার থেকে একটু ছোট প্রমাণ সাইজের হবে। এবার চিকেনটাকে ঢেকে রেখে দিলাম। মোটামুটি 40 মিনিট পরে আমার চিকেন তৈরি, মানে রান্না করার জন্য তৈরি। আর এখানে বাকি এই মশলাগুলো তোমরা একটু দেখে নাও। এখানে আছে জায়ফল, জয়িত্রী, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা গোলমরিচ। এছাড়াও কিন্তু আমি গোলমরিচ গুঁড়ো ব্যবহার করব। আর এইভাবে পেঁয়াজটাকে কাটা হবে ফাইন করে, মানে চপ করা যাকে বলে, একদম কুচি কুচি করে। এই যে দেখো হাতে নিয়ে আমি দেখাচ্ছি, এই টাইপের হবে। আর গোলমরিচ কিন্তু গোলমরিচের গুঁড়োও লাগবে, গোটাও লাগবে। আর এটা হচ্ছে আদা রসুন বাটা, নর্মাল, কোনো কাঁচা লঙ্কা দেওয়া নেই। আর এখানে ঘি দেওয়া আছে, এমনি ঘি যেটা হয়। আর এখানে হচ্ছে ব্ল্যাক পেপার, যেটা বললাম, গোলমরিচও লাগবে। আর এখানে চাল আছে, 2 কৌটো চাল আমি এখানে ব্যবহার করেছি। এই চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে। এই যে চালটা খুব সুন্দর করে জল ঝরিয়ে রাখা হয়েছে। এবার আমি স্টেপ বাই স্টেপ রান্নাগুলো করলেই তোমরা বুঝতে পারবে কিভাবে এই সুন্দর রান্নাটা তৈরি হয়। চলো রান্নাটা এবার বসিয়ে দিই। এর জন্য কড়াইতে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো। এটা কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। আর এই যে গরম মশলাগুলো তোমাদের দেখালাম, এটা একটু থেতো করে একে একে তোমরা সব দিয়ে দেবে। প্রথমে যেরকম আমরা দিই এলাচ, দারচিনি, লবঙ্গ। আর আমি একটু দূর থেকে ক্যামেরাটা ধরে রেখেছিলাম যাতে খুব তেল ছেটে, তাই জন্য দূর থেকে তোমাদের এটা দেখাচ্ছি। এবার কিন্তু ওই যে পেঁয়াজগুলো কুচোনো ছিল, সেই কুচো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। যেভাবে মাংস বসায় ঠিক ওইভাবেই হবে, খুবই সহজ পদ্ধতিতে এইটা আমি দেখাচ্ছি। এবার এই পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নাড়াচাড়া করে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। ভালো করে যেরকম গোল্ডেন ব্রাউন হয় সেই অবধি কিন্তু ওয়েট করতে হবে। এই যে এই দেখো এই টাইপের হবে, খুব সুন্দর করে, মানে খুব বেশি লাল আমরা করব না, হালকা হালকা রং থাকবে। আর গোলমরিচগুলো হালকা হালকা থেতো করে আমি দিয়ে দিয়েছি, কারণ এবার একের পর এক জিনিস যাবে। প্রথমে আমি দিলাম আদা রসুনের যে পেস্টটা করা ছিল, পর্যাপ্ত পরিমাণে আদা রসুন দিতে হবে। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কিন্তু এটা তেলে মিডিয়াম ফ্লেমেই রান্নাটা হবে। এই যে এরকম টাইপের দেখতে হবে। এটা ভালো করে কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট এই রান্নাটা আমাকে এইভাবেই মিডিয়াম ফ্লেমে করতে হবে। আর ওই দিকে কিন্তু ওই জায়ফল, জয়িত্রীটাও কিন্তু আমি একদম গুঁড়ো করে নেব। পুরো একদম গুঁড়ো না হলেও ভালো মতো 90% মতো গুঁড়ো এটা করে নিতে হবে। এটা আমি এখনই দেব না, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন মানে ওই ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল, দেখো পুরো চিকেনটাই আমি দিয়ে দিয়েছি। ওইদিকে পেঁয়াজটার উপরেই আর কি চিকেনটা দিয়ে দিয়েছি। বা চিকেনটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর নাড়াচাড়া করার পরে আমার যে বাকি মশলাটা রয়েছে, যেরকম গোলমরিচ গুঁড়ো, তারপরে জায়ফল, জয়িত্রী, নুন, এইগুলো কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দেবো। আর কিছুই দেওয়ার দরকার নেই। তার মানে আমি কি দিচ্ছি, নুন দেব, নুন পরিমাণ মতো দেওয়া হবে, জায়ফল জয়িত্রীর গুঁড়োটা দেওয়া হবে, আর গোলমরিচ দেওয়া হবে। এই দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পরপর আমি কি দিলাম।
তোমরা দেখে নিলে আমি যেগুলো বললাম সেগুলোই দেওয়া হয়েছে। এবার চিকেনটা একটু ভালো করে নাড়াচাড়া হবে। চিকেনটা কিন্তু পুরোটাই সিদ্ধ হবে এই কড়াইতেই, যা সিদ্ধ করার চিকেনটা কিন্তু এখানেই আমাদের পুরো রেডি করতে হবে। এদিক ওদিক নাড়াচাড়া করতে হবে। তোমরা চাইলে চিকেনটা লো ফ্লেমে রেখে ঢাকাও দিয়ে দিতে পারো, তাতে একটু জল বেরিয়ে আসবে। এই যে দেখো সাইড থেকে চিকেনের যে নিজস্ব একটা জল থাকে সেই জল থাকবে, কিন্তু আস্তে 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 পুরো জলটাকেই কিন্তু কড়াইতে টেনে নিতে হবে। আর এই চিকেনটা পুরোটাই সিদ্ধ হবে। চিকেন আমার রেডি। এদিকে আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর অন্যদিকে আমি এবার রান্নার সেকেন্ড পার্টে চলে যাব। সেকেন্ড পার্টটা হচ্ছে রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। এই পার্টে আমি সাদা তেলে রান্না করছি। সাদা তেল নিয়েছি একটা কড়াইতে, আর 1 থেকে 1.5 চামচ মতো ঘি ব্যবহার করলাম। এবার এই মশলাগুলো তোমরা দেখে নাও। এখানে আছে লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ আর তেজপাতা। আমি আর পরে 2টো লবঙ্গ দিয়েছিলাম, এখানে 1টা বা 2টো আছে, আরও 2টো তোমরা দিয়ে দিও পরিমাণ বুঝে। এটা এবার তেলে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া হবে, গরম মশলা স্মেলটা বেরোবে। তারপরে এখানে দেব আমি যেই কেটে রাখা পেঁয়াজগুলো ছিল, বাকি কিছুটা পেঁয়াজ আমি এই তেলে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপরে এখানে পরিমাণ মতো 1.5 থেকে 2 চামচ আদা রসুন পেস্ট আমি ব্যবহার করব। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া হবে। আর এই আদা রসুন পেস্টটা যতক্ষণ না ভালো মতো কষবে, ওইদিকে আমি তোমাদের জলের মাপটা বলে দিচ্ছি। পোলাও করতে গেলে যেহেতু জল দিতে হয় পোলাও রান্নাটার মধ্যে, তো জলের মাপটা এখানে তোমরা 2 কৌটো চাল নিলে তার ডবল মানে 4 কৌটো সেক্ষেত্রে জল নেবে। সুতরাং যা চালের পরিমাণ তার থেকে ডবল পরিমাণ জল নিতে হবে, যাতে পুরো চালটা কড়াইয়ের মধ্যে ভালো মতো মিশে যায়। আর খুব বেশিও যাতে না হয়, তাহলে চাল গলে যাবে, রান্নাটার পুরো টেক্সচারটাই খারাপ হয়ে যাবে। তাই জলের মাপটা কিন্তু তোমরা বুঝে দিও। আমার ওদিকে পেঁয়াজ হয়ে গেছে। এবার পুরো যে জল ঝরিয়ে রাখা চালটা ছিল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই চালটা কিন্তু খুব ভালো করে এই তেলে, এবার তেল আর ঘিয়ের মধ্যে ভালো করে চালটা ভাজতে হবে। খুব ভালো করে চালটা নাড়িয়ে নিতে হবে। দেখো পুরো পেঁয়াজটা, গরম মশলাটা যাতে চালের মধ্যে ঠিকমতো মিক্স হয়ে যায় সেটা একটু দেখো। চালটা কিন্তু খুব সুন্দর করে এখানে ভাজতে হবে। আর যখন দেখবে চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একটা চিরবি চিরবি আওয়াজ বেরোবে, তখন বুঝতে পারবে যে চালটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলটা আমি রান্নায় দেব, তার আগে চালটা ভেজে নিচ্ছি। এবার চালের মধ্যে নুন ব্যবহার করছি। নুন তোমরা পরিমাণ মতো দেবে, কেউ নুন বেশি খায় কেউ কম খায়। মোটামুটি পরিমাণ মতো 3 থেকে 4 চামচ মতো নুন আমি এখানে অ্যাড করেছি। দিয়ে চালটা আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু চালটা মোটামুটি আমার ভাজা হয়েই এসছে। এবার জলটা আমি দিয়ে দেবো। এভাবে চালটা কিন্তু ফুটবে, এরকম একটা কালার আসবে চিকেন পোলাওয়ের চালে। এই দেখো এরকম টাইপের পুরো চালটা কিন্তু ঢেকে গেছে, আর খুব বেশিও কিন্তু জলটা না, এই যে এরম টাইপের হবে। খেয়াল রাখতে হবে চালটা যেই 70% হয়ে যাবে তখন গিয়ে আমি আমার তৈরি করা চিকেনটা, যে চিকেনটা বানিয়েছিলাম চিকেনটা চালের মধ্যে তারপর দিয়ে দেব। পুরো হয়ে যাওয়ার পর দিলে কিন্তু পুরো চাল গলে যাবে। 70% হয়ে গেলে তখন সেই চিকেনটা চালের মধ্যে পুরোটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে চালটা নাড়িয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করার 4 থেকে 5 মিনিট এটাকে ঢেকে রাখলেই কিন্তু আমার রান্না পুরোটাই শেষের দিকে। এবার যে যেরকম ঝাল খেতে পছন্দ করে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা, এই যে দেখো কতগুলো কাঁচা লঙ্কা আমি দিলাম, যেহেতু আমরা ঝাল খেতে খুব ভালোবাসি।
রান্নাটা পরিবেশন করার আগে এবার উপর থেকে আমি কেওড়ার জল দিচ্ছি, ঘি দিচ্ছি আর ভাজা পেঁয়াজ বা বেরেস্তা দিয়ে এই রান্নাটা কিন্তু আমরা পরিবেশন করতে পারি। একদিন করে দেখো আর বাড়িতে কীরকম হয় অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা কীরকম লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আর এই চ্যানেলটাকে তোমরা আরও সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে আরও আনন্দ পাবো, আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। আর ভিডিওটা করতে গিয়ে ভয়েস ওভার দিতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও। আশা করি পরবর্তী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য থাকবে।